সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি একটি ছড়া বলছি। ছড়াটির নাম ফাও খাওয়া। কে লিখেছেন নাম বৃত্তান্ত জানা যায়নি। বহু বছর আগের ছড়া, অনেক পুরনো এই ছড়াটি প্রকাশ পেয়েছে, খুব সংখ্যক লোক শুনেছেন। ছড়াটি বেশিরভাগ পাঠ করেছেন বিশিষ্ট কবি মুড়িচন্দ্র গুপ্তধন। তো ওনার মুখ থেকে পাঠ করা এই কবিতাটি। তো এই কবিতাটার পিছনে বিশেষ একটু রহস্য রয়েছে, সেটা পরে বলি। আগে কবিতাটা আপনাদেরকে শোনাই। কবিতাটার নাম ফাও খাওয়া। চম্পক নগরীতে ছিল এক রাজা, ভাতের বদলে নিশিদিন খেত শুধু গাঁজা। দিনের বেলায় তার আয় ছিল ফাঁকা, রাতে এসে তার হাতে কেউ গুজে দিত টাকা। গতর খানা ছিল তার তেলে তুলে বাছা, পিছন ভরা ছিল তার দুইখানা পাছা। তো কবিতাটাই এই কিছু অক্ষর পাওয়া গেছে, এটা একটা ছোট একটু টুকরো কাগজে পাওয়া গেছে। এক প্রত্নতত্ত্ববিদ বহু হাজার বছর আগে উনি ওই ইদানিং একটা খুঁজতে গিয়ে প্রত্নতত্ত্ববিদ ওনারা বিভিন্ন জিনিস খুঁড়তে গিয়ে ওনারা এটা পেয়েছেন, তার সাথে একটা মল পেয়েছেন। মলের নিচে এই কাগজটি ছিল। তো বহু বছর আগের কথা, সে এটা পেয়েছেন বিন্দু নদীর তীরে বর্তী এক এলাকায়, ঠিক আছে। সেখানকায় উনি ওই খুঁড়ে প্রত্নতত্ত্ববিদ উনি পেয়েছেন মলের তলে এই কবিতাটা, এই ছড়াখানা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবার দেখা হবে।